ব্লগের শুরুতেই সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর সুন্দর চিনিকে উইশ করেছো। চিনির জন্মদিনটা আরও স্পেশাল হয়ে উঠেছে। আজ 22শে ডিসেম্বর একটা নতুন ব্লগ শুরু করেছি, ব্লগটা দেখতে থেকো। গুড আফটারনুন এভরিওয়ান, একটা নতুন ব্লগ শুরু করলাম। গতকালকে চিনির বার্থডে গেছে, তোমাদের সঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইন্ডিভিজুয়ালি কাউকে তো রিপ্লাই করে উঠতে পারিনি, বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিনি যেন খুব ভালো থাকে এটাই চাই। ওই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, আজকে হচ্ছে চিনির ভ্যাকসিন আছে, তো 2 বছরের যে ভ্যাকসিনটা ওটাই, ওই জন্যই কালকে সন্ধ্যেবেলায় আমরা আর কোথাও বেরোইনি। লাইট বাইরের আলো সবেতে না একেবারে সাদা সাদা হয়ে গেছে। আবার দেখো গালে ব্লাশ দেখাচ্ছে, বাট আমি কিন্তু ব্লাশ ইউজ করিনি, মেয়ের ভ্যাকসিনই দিতে যাচ্ছি। তো ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন প্রায় ওই কটা বাজে, সন্ধ্যে 12:40-40 বাজে এখন বেরোচ্ছে। 2টোর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে গাছিবলিতে। আমাদের যিনি আগে পেডিয়াট্রিক ছিলেন, মানে এখনও যিনি আছেন, উনি আগে কিমসে ছিলেন যখন চিনি হয়েছিল। তারপরে উনি রেনবোতে গেল, আমরা ওকে রেনবোতেই দেখাতাম। ওনার পার্সোনাল ক্লিনিকও আছে, ওটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে বসে। তার এখন রেনবো চেঞ্জ করে আঙ্কুরা হসপিটাল গাছিবলিতে উনি বসেন, রিসেন্টলি চেঞ্জ করেছেন। তো ওখানেই নিয়ে যাচ্ছি, আর 2 বছরের ভ্যাকসিনটাও হয়ে যাবে। চিনিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরাও সকালবেলা উঠে আনার জন্য ব্লগ করিনি, বেরোবো বলেই তাড়াতাড়ি করে। আর রান্না টান্না সেরকম করতে হয়নি, কালকের অনেকটা পনির ছিল, আর আজকে আলু ভাজা করেছিলাম, আর চিনির জন্য ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ। তো ওই দিয়েই 3 জনে খেয়েছি। চিনিকে তো আর পনিরটা দেবো না, তো ওই দিয়েই 3 জনে খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোচ্ছি। তো সন্দীপ ক্যাবও বুক করে ফেলেছে, ওই যে সন্দীপও রেডি হয়ে গেছে, চিনিও। চিনিকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থেকো, আবার দেখা হচ্ছে। চিনিকে তো রেডি টেডি করিয়ে দিয়েছি। চিনির এই সোয়েট শার্টটা তো তোমাদের দেখিয়েছিলাম, রিলায়েন্স থেকে কিনেছি। জিন্সটা, নতুন জুতো পরিয়ে দিয়েছি। এগুলো তো জন্মদিন উপলক্ষেই ওকে গিফট দেওয়া হয়েছিল, তো আজকে যখন ভ্যাকসিন নিতে যাচ্ছি ভাবলাম নতুনই পরিয়ে দিই। তো রেডি টেডি হয়ে গেছে। ম্যাডাম নিজেই তালা নিয়ে এসছে। এইটুকু ওর বুদ্ধি হয়ে গেছে, বাইরে যেতে গেলে অন্যান্য সময় তালাটা যদি সামনে না থাকে তাহলে নেয় না, কিন্তু যখন আমরা তালাটা সামনে বের করে রাখি তখনও বুঝে গেছে যে এটা দরজায় দিতে হয়। সব বুদ্ধি হয়ে গেছে, বুঝেছো? তো নিচে চলে এসেছি। আমরা না প্রথমে ক্যাবই বুক করেছিলাম, কিন্তু ক্যাব আসতে একটু টাইম নিচ্ছিল, আর তার আগে দেখলাম আমাদের আবার অ্যাপয়েন্টমেন্টের টাইমটাও হয়ে যাচ্ছে, তো ওই জন্য ক্যাবটা ক্যান্সেল করে ওলা যে অটোগুলো হয় না, অটোটা বুক করেছি। আর বুক করার পরে দেখো না, চিনির তো এই সময়টা স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর সময়, বাট যেহেতু আজকে ইঞ্জেকশনটা আছে তো নিয়ে বেরিয়ে গেছি, তাই জন্যই আরও আমরা বেশি দেরি একটা করছিলাম না। আর এখানে খুব জ্যাম হয় রাস্তাঘাটে, ওই জন্যই একটু হাতে টাইম নিয়ে বেরোচ্ছিলাম। তো এখানে এটা হচ্ছে আঙ্কুরা হসপিটাল, এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমরা গাছিবলি ব্রাঞ্চে এসেছি, কারণ বললাম আমাদের যিনি পেডিয়াট্রিক আছেন উনি এখন এখানেই জয়েন করেছেন। তো ঢুকতেই দেখো এন্ট্রান্সে এখন যেখানেই যাবে দেখবে এরকম সুন্দর করে ক্রিসমাসে ডেকোরেট করে রেখেছে। আর যেহেতু আমাদের এটা আঙ্কুরা হসপিটালে ফার্স্ট টাইম ভিজিট, তো রেজিস্ট্রেশন করতে হয় আলাদা করে, তো ওটা আর কি সন্দীপ করে নিচ্ছিল আর আমি চিনিকে সামলাচ্ছিলাম। তারপরে যে বাচ্চাদের প্লে সেকশনটা আছে ওখানেই চিনিকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিছুক্ষণ খেলছিল। আর এদিকটায় না, এখানটা আমার এসে বেশ একটা ভালো জিনিস লাগলো। ভেতরে দেখো সুন্দর, মানে নিউবর্ন বেবিদের বা অন্যান্য বেবিদেরও সুন্দর গিফটিং আইটেম, আর যেগুলো তোমার খুব নেসেসারি যে সমস্ত জিনিসপত্র সেগুলো সব পাওয়া যায়। ফার্মাসি তো আলাদা করে আছেই, প্লাস পাশে একটা না ক্যাফে কফিডের আর কি ছোটো ইয়েও রয়েছে, আউটলেটও রয়েছে। তো ভালো, বেশ বলো। নিউবর্ন বেবিকে দেখতে আসলে অনেক সময় অনেকে বাইরের থেকে অনেক কিছু দুম করে না নিয়ে আসতে পারলে এখান থেকে কিনে কিন্তু দিতে পারবে, খালি হাতে আর বাচ্চাটাকে দেখতে হবে না। এটা আমার বেশ ভালো লেগেছে। তো আরও 2-4টে বাচ্চারা এসে গেছিলো এখানে ততক্ষণে। আর চিনির মানে হাইট, ওয়েট ওগুলো মাপার ছিল, তো ওর জন্য জুতো টুতো খুলে দিয়েছিলাম, তো সেটাই আর কি পরিয়ে দিচ্ছি। অ্যান্ড চিনির হাইট, ওয়েট সমস্ত কিছু একদম পারফেক্ট আছে। ম্যাম বলেছে এইভাবেই কন্টিনিউ করবে, কোনো অসুবিধা নেই। আর চিনির নেক্সট ভ্যাকসিন কবে আছে বলো তো? 2024-এর জুন মাসে আছে, মানে এখন থেকে ঠিক 6 মাস পরে। তো সব কিছু হয়ে গেছে, এবার চিনির ভ্যাকসিনটা বাকি আছে খালি। তো এখন ম্যাম একটু ওকে চেক আপ করবে, তারপরে ভ্যাকসিনটা হবে। তো ম্যাম ওকে চেক আপ করার সময় ওর একটু হাতে ওকে একটা পেপার পিগের বই দিয়েছে। তো ম্যাম ও তো মানে এখন সব কিছু বলি না, যা দেখে ABCD পড়তে শুরু করো ওটাই পড়ছিল। তো ম্যাম ওকে আবার একটু অ্যাপ্রিসিয়েট করলো। ততক্ষণে আমি গিয়ে ফার্মাসি থেকে ভ্যাকসিনগুলো নিয়ে এসেছি। চিনি এখন ভ্যাকসিন ওদিকে স্ক্রিন অন রয়েছে, ওই জন্য ওদিকে তাকিয়ে আছে। তো ভ্যাকসিনগুলো নিয়ে আসার পরে জাস্ট 2 মিনিট লেগেছে ভ্যাকসিনটা দিতে। আর চিনি জাস্ট ওই যখন, মানে চিনি ছোটোর থেকে এটা ওর মধ্যে একটা অসহ্য মানে অসম্ভব সহ্য ক্ষমতা আছে আর কি। যখনই ভ্যাকসিন দেয় ওইটুকু সময়, যখন মানে আর কি
পুশ করে ওইটুকু সময় একটু করে ওঠে, তারপরে আবার চুপ হয়ে যায়। ওকে কেউ বলবে 1-2 মিনিটই হয়েছে ওই রুম থেকে বেরিয়েছে, এসে আবার ওখানে খেলা শুরু করে দিয়েছে। তো দেখো পায়ে, আর আজকে কী করেছে না, তো বাড়িতে এসে পায়ের ওই জায়গাটায় যে একটা ব্যান্ডেড লাগিয়ে দেয় না ইঞ্জেকশনের পরে, ওটাকে নিজে টেনে তুলে দিয়েছে। এর আগেও অনেকবার ওরকম করেছে। তারপরে তো সে ওই প্লে এরিয়া থেকে কিছুতেই আসবে না। তারপর আমি কোলে করে ধরে নিয়ে এসেছি, এসে জুতো টুতো পরিয়ে দিয়েছি। তো আমাদের মোটামুটি 2:45-র মধ্যে কাজ মিটে গেছে। তো এখন আমরা যাব শারদ সিটি ক্যাপিটাল মলে, যেটা কোন্ডাপুরে। তো রাস্তাঘাটে জ্যাম হয় এখানে খুব, এইখানে চলে এসেছি জাস্ট ওখান থেকে একটুখানি ডিস্টেন্স, তো অটো করেই চলে এসেছি। আর একটা খুব ভালো ফ্যাসিলিটি হয়, যেটা আমরা মুম্বাইতে থাকতেও পেয়েছি, ওলার উবেরের না অটো ফ্যাসিলিটিটাও আছে, যে তোমাকে রানিং অটো ফটো ধরতে হবে এরকম কোনো ঝামেলায় যেতেই হবে না, ওলা উবেরের অটো বুক করো চলে যাও। তো মলের ভিতরে ঢোকার আগে না, চিনি যেহেতু আজকে ওই 12টার সময় ভাতটা খেয়ে নিয়েছিল, তো চেষ্টা করলাম যে ওকে একটু খাইয়ে নিই। তো ওর জন্য আমি শুকনো খাবার নিয়েই বেরিয়েছিলাম, মাখানা ড্রাই রোস্ট করে নিয়ে বেরিয়েছিলাম, কলা নিয়ে বেরিয়েছিলাম। তো এখন 3টে বাজে, কলাটা খাইয়ে দিলাম। তারপরে আমরা ভিতরে গিয়ে আমরা যা খাবো, আমাদের থেকে টুকটাক একটু তো খেতেই চাইবে। তো মোমো খেতে চাইছিল, কিন্তু মোমোর ভিতরে না ওয়াও মোমোতে আজিনোমোটো দেওয়া থাকে, তো ওটা আর ওকে দিইনি। ওই যে ব্রেডের উপর থেকে একটুখানি খেয়েছিল বার্গারের। তো এইসব খাওয়া দাওয়াটা করে আমাদেরও যেহেতু আজকে তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছিলো, তো একটু হালকা পাতলা খিদে পেয়েছিলো বলে আমি আর সন্দীপ একটু পেট পুজো করে নিলাম। দেন চিনি তো কলা খেয়ে নিয়েছিল, অসুবিধা নেই, একটা কলা খেয়েছে, বেশ অনেকক্ষণ পেট ভরে থাকবে। তো আমরা এবার যাচ্ছি একদম টপ ফ্লোরে, মানে টপ ফ্লোরের নিচের ফ্লোরটাতে মনে হয় হ্যাঁ ওটা মনে হয় 5th ফ্লোর প্রবাবলি, আমার ঠিক খেয়াল পড়ছে না 5th কি 4th, ওখানে মানে ওই প্লে জোন এরিয়াতে যাবো। চিনি তো এই সমস্ত জিনিস দেখে খুব মজা পাচ্ছিলো, প্লাস সবসময় ঘরে থাকে তো বাইরে গেলে খুব মজা পায়। তো আমরা আগে এখানে ঢুকেছি, এখানটাই আছে প্লে এরিয়াটা। ঢুকে দেখো এখানে না খুব ওভার রেটেড, নট অনলি এখানে, যে কোনো মলেই তুমি সফট টয়েস কিনতে যাবে খুব মানে ওভার প্রাইস দেওয়া থাকে। এবার অনেক সময় তো কিনে নিই, অনেক চিনির জন্য সফট টয়েস এরকম দাম দিয়ে কিনেছি। বাট এখন রিসেন্টলি যেটা করি না, ফেসবুকে দেখবে অনেকে কিন্তু সফট টয়েস বিক্রি করে, যেগুলো ভীষণ ভালো কোয়ালিটি হয়, তো ওখান থেকেও কিনি। আর প্রাইসগুলো সব ঠিকঠাক থাকে, অনেকটা কম থাকে। সেম কোয়ালিটি মলে যাবে, লেবেল লাগাবে, এই হবে সেই হবে করে আরও 400-500 টাকা অ্যাড হয়ে যায় এক্সট্রা। যাই হোক, ওই ওয়াটার রাইডটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু চিনিকে যেহেতু একা ছাড়তে পারবো না, ও যদি আবার জলে নেমে যায় বোট থেকে বা লাভ টাপ দেয়, দুরন্ত তো এত, ওই জন্য ওকে এটা চড়াইনি। তারপরে এখানটায় এসে টিকিট মানে একটা কার্ড টাইপের নিতে হয়, যেমন আর কি ফুড কোর্টে হয় ওরকমই নিয়ে আর কি ওকে চিনি প্রথমে এটা চড়লো। সে চড়বে, প্রথমে একটু ভয় পাচ্ছিলো, যেহেতু একটু হাইট, একটু ফাস্ট ঘুরছিল, কিন্তু সে নামবে না, ভয় পাচ্ছে কিন্তু সে নামবে না। তো যা হয় বাচ্চাদের প্লে এরিয়া। আর আজকে পুরো ব্লগটায় চিনিকেই দেখতে পারবে, কারণ চিনির জন্যেই ব্লগটা। চিনির যেহেতু বার্থডেটা সেভাবে এবার সেলিব্রেট করিনি, চেষ্টা করেছি চিনি যেন খুব মজা করে আজকের দিনটা। আর তারপর আজকে ওর হয়েছে ভ্যাকসিন, তো ওকে চেয়েছিলাম যেন ও পুরো জিনিসটাই খুব মজা করে। তো এখানটায় এসেছিলাম আমরা, এবার এখান থেকে একটা কার্ড নিয়ে নিচ্ছি, যেখানে এখন চিনি 1 ঘন্টার মতন খেলবে ধুলবে। আর এখানে বাচ্চাদের সাথে একজন করে গার্জিয়ান ভিতরে অ্যালাউ আছে। তো সন্দীপ বাইরে থেকে এমনি ওপেন এরিয়া, এখানটা ওই যে ছোটো ছোটো লাল লাল যেগুলো দেখছো ওয়াল করা, এ পাশটায় সন্দীপ ছিল, আমি চিনিকে নিয়ে ভিতরে গেছিলাম। তো ওরা বললো যে ভিতরে শক্স পরে যেতে হবে, তো ওরা প্রথমে শক্স প্রোভাইড করছিলো, আমি বললাম দরকার নেই, বাড়ির থেকে নিয়ে এসছি, ওটাই পরিয়ে দিচ্ছি। আর ওই আর কি গিয়ে বল টলের মধ্যে খেলছিল, প্রচুর বাচ্চা কাচ্চারা রয়েছে, বেশ মজা আর কি। আর আমরা চেয়েছিলাম এরকম কিছু একটা চিনিকে উপহার দিতে, যেহেতু গতকাল বেরোনো হয়নি, বললামই যেহেতু আজকে আবার ভ্যাকসিন আছে, আবার গতকাল বেরোবো, আজ বেরোবো, ও আবার রাত্রিবেলায় যদি শুতে দেরি হয়, সকালে আমাদের উঠতে দেরি হবে, এই সমস্ত কারণের জন্য গতকাল ওর জন্য অ্যাভয়েডই করেছিলাম। তো আজ ভ্যাকসিনের পরে চিনিকে নিয়ে চলে গেছি, আর খুব মজা করেছে। বললাম না, আজকে সারাদিনের ব্লগটায় খালি চিনিকেই দেখতে পারবে, চিনিরই অ্যাক্টিভিটিস দেখতে পারবে। আর ওকে দেখে না মানে মনে হচ্ছিলো কি আমি ক্যামেরাটা বন্ধই করবো না, বা সন্দীপেরও তাই মনে হচ্ছিলো ক্যামেরাটা বন্ধই করবে না, ওর অ্যাক্টিভিটিগুলো পুরোটাই ক্যাপচার করবে। ইনফ্যাক্ট ওখানে অনেক মারাই ছিল, তাই করছিল ম্যাক্সিমাম টাইম না, মা বা বাবা যিনি ভিতরে গেছিলেন, একজন করে তো বাচ্চার সাথে গার্জিয়ান এলাও, যারা বাইরে থেকে দেখছিলো তারা ভিডিওই করছিলো। মানে সবার কাছেই এগুলো দেখবে এটা খুব মানে আর কি খুব আনন্দের মুহূর্ত, মানে বাচ্চা খেলছে টেলছে, এগুলো খুব একটা আনন্দের মুহূর্ত। মানে এখন নিজে মা হয়ে না খুব ভালোভাবে এই জিনিসগুলো ফিল করি। আমি তো ওর সাথে নিজেই দেখো ওকে মানে এন্টারটেন করার জন্য আমি নিজেই হাততালি দিচ্ছিলাম, নিজেই লাফিয়ে বেড়াচ্ছিলাম, বল দিচ্ছিলাম। দেখো বলের মধ্যে ঢুকে বসে পড়েছে, দুষ্টু। দেখো শুয়ে পড়ছে। তো সব বাচ্চারাই খুব মজা করছিল, আর বেশ ভালো লাগে। এর আগে আমরা যখন রেনবো হসপিটালে চিনিকে মানে ম্যামের কাছে চেক আপে যেতাম তখন রেনবো হসপিটালের প্লে রুমটা যেটা ছিল না, ওখানেও এরকম, এখানে তো একটা কিছু মানে
প্রায় একই শেডের বলগুলো, পিঙ্ক, তারপরে স্কাই, পিঙ্কটা এখানে কম আছে দেখো, স্কাই, গ্রে আর হোয়াইট কালারটাই বেশি। তো ওখানে ওই রুমটায় মাল্টিপল কালারের ছিল, তো ওখান থেকে না ও আসতেই চেত না। তো আজকে ওকে 1 ঘন্টার সময় আমি বলছি, যা তুই তো যা ইচ্ছা কর, যেভাবে ইচ্ছা খেল, কোনো অসুবিধা নেই। আর স্লিপে দেখো এপাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দিয়ে কিন্তু ও যাবে না, প্রথমে 1-2 বার গেছে, কিন্তু ম্যাডামের পাকামি দেখো, এই দিক থেকেই উঠবে আর ওরকম স্লিপ কেটে কেটে পড়বে, দুষ্টু দেখো। আর এই যে ব্যান্ডগুলো একটু বড় বাচ্চা যারা তাদেরকে হাতে পরিয়ে দিচ্ছিল, আর যারা এই চিনির বয়সী মানে মোটামুটি বছর 3-এর মধ্যে যারা আছে তাদেরকে এরকম ব্যাক সাইডে লাগিয়ে দিচ্ছিল, তা নাহলে এরা তো হাতের থেকে খুলে ফেলবে, ওই জন্য। আর এটা একটা কী বলতো, ঢোলের মতন একটা জিনিস বসানো আছে, আর এখানে সাইডে সুইচ আছে, ওটা অন করলে না ভিতর থেকে এয়ার রিলিজ করছে, আর ওই এয়ার রিলিজ করাতে বলগুলো কি হচ্ছে মানে নড়ছে চড়ছে। আর চিনি দেখো একটা একটা করে বল তুলে তুলে সব ফেলে দিয়েছে। এবার ওই এক একটা এয়ার রিলিজ যেখানে হচ্ছে, মুখগুলো যদি আটকে দাও না, যে লাস্ট বলটা থাকছে ওটা অনেকটা উপরে উঠছে, তা হাতে পেতে একটু দেরি হচ্ছিল, বাট ওর এত আগ্রহ, ও প্রত্যেকটা বল নিয়ে নিয়ে ফেলেছে, মানে একটু দেরি হলেও নিয়ে নিয়ে ফেলেছে। তারপরে দেখো গাড়িতে উঠেছে, আবার দরজাও দিতে হয় সে জানে, ডোর, আবার গাড়ি চালাতেও কেমন করে হয় সে জানে। আর আমার আজকে ভাগ্য ভালো, সে মাথার থেকে ক্লিপ টেনে টেনে খুলে দেয়নি। অ্যাকচুয়ালি বাইরে গেলে না ক্লিপ, হেয়ার ব্যান্ড এগুলোর কথা আর মনে থাকে না, এগুলো যদি ঘরে পরিয়ে রাখি, চুল টুল বেঁধে দিই, তখন খুলে ফেলে, যেই একটুখানি খেলতে খেলতে মাথায় হাত পড়ে তখন টান দিয়ে খুলে ফেলে। তো খুব মজা পাচ্ছিল, গাড়ি চলছে না কেন ওর জন্য আমাকে ডাকছিল। তারপরে নিজে পা দিয়ে দিয়ে পুশ করে করে গাড়ি চালিয়েছে আর কি। দেখো প্রথমে বুঝতে পারছিল না যে গাড়িটা কী করে চলবে, আবার নামছে ঢুকছে, ও দেখো মানে ভাবসাব দেখেছো, ঢুকলো গাড়িতে, এবার ডোরও ক্লোজ। ওই বাবা, আমি বলছিলাম না, মনে হচ্ছিলো সারাক্ষণ ফোনটা ওর দিকে ঘুরিয়ে ঘুরিয়েই রাখি। আর ও এত আনন্দ পেয়েছে বলে আমার আর সন্দীপের মন পুরো খুশ হয়ে গেছে, যে না ও ভীষণ আনন্দ করেছে, আমাদের ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ওকে এই কার রাইডগুলো করিয়েছিলাম। তো এইগুলো ওই 2টো রাউন্ড, ওই জায়গাটা যতটা জায়গা আছে 2টো রাউন্ড হয়েছে, 2টো রাউন্ড করে আর কি হয়। দেখেছি, আমি প্রথমে ভেবেছিলাম যে একা মনে হয় গাড়িতে বসতে চাইবে না, বাবা সে আবার বসতে চাইবে না, দেখো সুন্দর সে বসে ঘুরে বেড়াচ্ছে। আর একটা জিনিস ওকে ভেবেছিলাম চড়াবো, ওই যে তোমার ওই দোতলা বাস বা ট্রেনগুলো যেমনি থাকে না চলে, তো আমরা এটা যখন শেষ করলাম না, তারপরে আশেপাশে আর ওগুলোকে দেখতে পেলাম না, ওই জন্য চড়াইনি। তো বললাম মাম্মা এর পরে যখন আসবো আবার আমরা তোমাকে তখন চড়াবো। ও বায়না টায়না করেনি চড়ার জন্য, বাট প্রথমে ট্রেনটা দেখে খুব এক্সাইটেড হয়েছিল, কিন্তু এই সময় আর ট্রেনটা পেলাম না বলে আর ওর জন্য চড়ানো হলো না। তো এইসব করে স্টাইল ইউনিয়নে ঢুকে গেলাম। স্টাইল ইউনিয়নটা অনেকটা না জুডিও যেমন, ওরকম খুব রিজনেবল প্রাইসে তুমি বেসিক জামা কাপড় খুব ভালো পাবে, যেগুলো অফিস ওয়্যার বা ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট। খুব হাইফাই জিনিস কিছু পাবে না, একদম রিজনেবলে মানে বেসিক জিনিস খুব ভালো পাবে। তো আমার দুটো শর্টস নেওয়ার ছিল, বাট আমি কালকে দুটো আর নিইনি, একটাই নিয়েছি, আর কিছু টুকটাক জিনিস নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো চিনির যা এন্টারটেনমেন্ট ছিল সব খতম। আমরা এবার যাব নিচে একটু ফুড কোর্টে, আসার সময়ও খেয়ে ওপরে এসেছি, এখন নিচে যাব। প্রথমে একটু চা খাবো আমি আর সন্দীপ, তারপরে এখানে বাঙালি এগরোলের দোকান আছে, তো সন্দীপা সেটা খুঁজে পাইনি, ফুড কোর্টটা অনেকটা বড়, বাট আমরা যেখানে বসে আছি তার পাশেই ফ্র্যাঙ্কি বিক্রি হয়েছিল। ফ্র্যাঙ্কি অ্যাকচুয়ালি যারা বাইরে থাকে তারা তো সবাই মোটামুটি জানবে, কলকাতায় সেভাবে প্রচলন নেই। ওই ফ্র্যাঙ্কি না অনেকটা রোলের মতোই ওরকমভাবে বানিয়ে দেয়, বাট রোলের মতন অত মোটা অত বড় হয় না, ছোট হয় জিনিসটা। আর আমাদের যেমন এটা আমরা এগ ফ্র্যাঙ্কি খেয়েছিলাম, এগ রোলের মধ্যে যেমন শসা টসা দেওয়া থাকে, তো শসা না, খালি পেঁয়াজ সস এগুলো দিয়ে করা। আর ভেজ হলে ওই ভেতরে না বাঁধাকপি গাজরের কুচো ওই সমস্ত কিছু দিয়ে দেয়। তো ওখান থেকে খেয়েটেই এসছি। আসার পরে চিনি একটুখানি আজকে ট্রাই করেছে। এখানে আসার পরে এইগুলো দেখো বিক্রি হচ্ছিল, এগুলো জানো 200 না 250 কি 200 নিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, মানে ওয়েস্ট অফ মানি। বাট ওই সাথে বাচ্চা কাচ্চা থাকলে দেখবে তারা আনন্দ পায় বলে বাবা মা সবসময় চেষ্টা করে। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা কী বলো তো, মানে যতই বাচ্চা আনন্দ পাবে ঠিক আছে, সেটা তো একটা সাইডে ভালো লাগে, কিন্তু তখন আবার আরেকটা সাইডে মনে হয় কি এত মল বলে এত মানে ওভার প্রাইস কেন রেখে দেয়। বেশ সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়েছে। এটা না খুব ভালো, খুব পরিষ্কার একটা জায়গা, খুব ভালো লাগে। আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম না, তো যখন চেক আপে যেতাম মাঝে মধ্যেই, কিমসে চিনি হয়েছে তো মাঝে মধ্যেই আমরা যেতাম, একটু খেতাম টেতাম ফুড কোর্টে, একটু ঘুরতাম চলে আসতাম। আর আনলিমিটেড শপিং তো থাকতোই, চিনি হবে হবে বলে বাচ্চাদের জন্য শপিং করতাম, তো এই সমস্ত চলতো।
আর এটা হচ্ছে ওই গ্যাস বেলুন টাইপের, বাট এটা নিচে একটা স্টোন লাগানো আছে বলে এটা উড়ে যাবে না, হাতেই থাকছে বা নিচে ছাড়লে নিচের দিকে এসে পড়ছে। বাড়িতে এসে এটা এখন মানে ছাদের সাথে লেগে রয়েছে। তো তারপর আর ব্লগ করিনি, কারণ আমার ফোনে আর বেশি চার্জ ছিল না। বাড়ি এসেছি, এসে ফোনটা চার্জে দিয়ে এই যে এগুলো কিনেছি। এই টি শার্টগুলো 99 রুপিস করে নিয়েছে, চিনির জন্য দুটো নিয়েছি আর আমার জন্য একটা শর্টস। আমি দুটো নিতাম বাট একটাই নিয়েছি আজকে। আর দুটো ফেস মানে শিট মাস্ক নিয়েছি, যেটা আমি কোথাও না কোথাও গেলে যেখানেই দেখি সেখান থেকে নিয়ে নিই। আর একটা ক্লিপ। তার সাথে দেখো ওই যে একটা ফেভার কাস্টেলের কালার পেন্সিল দেখছো, এটা ওখান থেকে একটা মলে মানে একজন গিফট করেছে চিনিকে, ওই র্যান্ডাম আর কি বাচ্চাদেরকে গিফট করছিল, তো তার মধ্যে চিনিও একজন সিলেক্ট হয়েছিল, চিনিকে দিয়েছে। চলো ব্লগটা কেমন লাগলো জানিও।